আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। অযত্নে নষ্ট হচ্ছে সাবরুম বাস টার্মিনাল, অটো স্ট্যান্ড করার দাবি শহরবাসীর। অনলাইন ওষুধ বিক্রির প্রতিবাদে বুধবার ধর্মঘটে ওষুধ ব্যবসায়ীরা। বাউন্ডারি ওয়াল ভেঙে ধানি জমি ভরাট, প্রশ্নের মুখে বিশালগড় প্রশাসন। কাজের 10 মিনিটে উঠে গেল রাস্তার পিচ, ক্ষোভে অবরোধ এলাকাবাসীর। বিভিন্ন সমস্যার প্রতিবাদে এবিভিপি ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তপ্ত বিলোনিয়া কলেজ। আবর্জনায় আগুন দিতে গিয়ে দগ্ধ বৃদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় জীবিতে ভর্তি। এখন সংবাদ বিস্তারিত। শহরের রাস্তায় বাড়ছে যানজট, অন্যদিকে কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল ভবন পড়ে রয়েছে কার্যত অযত্নে। এমন পরিস্থিতিকে ঘিরে সাবরুম শহরে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ও প্রশ্ন। সাবরুম শহরের বাস টার্মিনাল ভবনটি দীর্ঘদিন ধরে প্রায় অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বহু প্রত্যাশা নিয়ে নির্মিত এই দোতলা ভবনের উপরের তলায় কিছু অংশ ভাড়া থাকলেও নিচের তলা দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। কোটি টাকা খরচ করে তৈরি হওয়া এই সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হতে বসায় উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী। এদিকে সাবরুম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাটারি চালিত অটো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিন যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা এবং ব্যস্ত সড়কগুলিতে সাধারণ মানুষ ও পথচলতি যানবাহনকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের মতে নির্দিষ্ট অটো স্ট্যান্ডের অভাবেই এই সমস্যা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের দাবি, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাস টার্মিনাল ভবনটিকে দ্রুত সংস্কার করে ব্যাটারি চালিত অটোগুলোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হোক। এতে একদিকে যেমন ভবনটির সঠিক ব্যবহার নিশ্চিত হবে, তেমনি শহরের যান চলাচল ব্যবস্থাও অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন নাগরিকরা। এখন দেখার বিষয় সাবরুম নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসন এই গুরুত্বপূর্ণ বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখে এবং সমস্যার সমাধানে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একদিকে বাড়ছে অনলাইন ওষুধ বিক্রির প্রসার, অন্যদিকে সংকটে পড়েছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা। সেই পরিস্থিতির প্রতিবাদেই এবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল ওষুধ ব্যবসায়ীদের সংগঠন। অনলাইনের মাধ্যমে ওষুধ বিক্রি বন্ধ এবং বড় বড় কর্পোরেট সংস্থার অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে আগামী 20 মে দেশব্যাপী ধর্মঘটে সামিল হওয়ার ঘোষণা দিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। খোয়াই আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মবিরতির কথা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ওষুধ বিক্রির ফলে স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি বড় কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড় দিয়ে ওষুধ বিক্রি করার কারণে ছোট ব্যবসায়ীদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক কঠিন হয়ে উঠেছে। এছাড়াও নকল ওষুধ এবং বেআইনি ওষুধ বাণিজ্য রোধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। সংগঠনের মতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং স্থানীয় ব্যবসা বাঁচাতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতাল ও ক্লিনিক সংলগ্ন ফার্মেসিগুলি ধর্মঘটের দিন খোলা রাখা হবে বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য, সম্পাদক তাপস রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন খোয়াই সাব ডিভিশন কমিটি প্রেস মিট করার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ যাতে বিভ্রান্ত না হয়। আমরা আগামীকাল 20 মে বুধবার এক ধর্মঘটে সামিল হচ্ছি ওষুধ ব্যবসায়ীরা, এবং এই বিষয়ে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে এবং সারা ভারতবর্ষেই এদিন এই বন্ধ পালন করা হচ্ছে। এই বন্ধের মূল উদ্যোক্তা আমাদের মাদার কমিটি বা সেন্ট্রাল কমিটি, অল ইন্ডিয়া অর্গানাইজেশন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, যাকে সংক্ষেপে AIOCD বলা হয়। আমাদের মূল মুদ্রা বিষয় হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রকার ফেক মেডিসিন আসছে, ওই মেডিসিনগুলো মানুষের হাতে অতি সহজেই পৌঁছে যাচ্ছে। ওটা পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে বিভিন্নভাবে ফেক ডক্টরদের বিভিন্ন প্রেসক্রিপশন করা হচ্ছে। ওই প্রেসক্রিপশনের মাধ্যমে তারা সহজেই ওগুলা উপলব্ধি করতে পারছে। দিনের আলোতে জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়েছে সরকারি বাউন্ডারি ওয়াল ও পাবলিক টয়লেট। আর সেই ঘটনাকে ঘিরেই এবার প্রশ্নের মুখে বিশালগড় মহকুমা প্রশাসন।
অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে ধানি জমি ভরাটের কাজ, অথচ কার্যত কোনো পদক্ষেপে নেওয়া হয়নি। ঘটনাটি বিশালগড় মোটর স্ট্যান্ডের দক্ষিণ পাশ সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 15 দিন আগে কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন দিয়ে এসে মোটর স্ট্যান্ড এলাকার সরকারি বাউন্ডারি ওয়াল এবং পাবলিক টয়লেট ভেঙে গুড়িয়ে দেয়। এরপর পেছনের ধানি জমিতে যানবাহন প্রবেশের জন্য একটি প্রশস্ত রাস্তা তৈরি করা হয়। অভিযোগ আরো, এরপর টানা কয়েকদিন ধরে শতাধিক ট্রিপার ট্রাকে মাটি ফেলে ওই ধানি জমি ভরাটের কাজ চলতে থাকে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ধানি জমি ভরাটের জন্য প্রয়োজনীয় অনুমতি কিভাবে এত সহজে মিলছে? পাশাপাশি সরকারি সম্পত্তি ভেঙে রাস্তা তৈরির অনুমতি কে বা কারা দিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সবচেয়ে বড় অভিযোগ, ঘটনার প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও বিশালগড় মহকুমা প্রশাসন পুরো বিষয়টি সম্পর্কে কার্যত অন্ধকারে ছিল। ঘটনাস্থলে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে ভারতীয় মজদুর সংঘের এক দায়িত্বপ্রাপ্ত শ্রমিক নেতার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি দিনের বেলায় জেসিবি দিয়ে বাউন্ডারি ওয়াল ও টয়লেট ভাঙার ঘটনা সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে দাবি করেন। পরে বিষয়টি নিয়ে বিশালগড়ের মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরনের কোনো ঘটনা তার নজরে আসেনি। তবে অভিযোগ পাওয়ার পরেই তিনি ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট তহসিলদারকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। বিশালগড় মোটর স্ট্যান্ডের মতো ব্যস্ত এলাকায় দিনের পর দিন প্রকাশ্যে সরকারি সম্পত্তি ভাঙচুর ও জমি ভরাটের কাজ চলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাস্তার কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে নতুন পিচ, আর সেই ঘটনাকেই কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন সাবরুম মহকুমার লুধুয়া 17 ঘাট এলাকার মানুষ। নির্মমানের রাস্তার কাজের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ শেষ হওয়ার মাত্র 10 মিনিটের মধ্যেই নতুন করে দেয়া পিচ উঠে যেতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, একই রাস্তার কাজ ইতিমধ্যেই 3 বার করা হলেও প্রতিবারই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করা হয়েছে। অভিযোগে তীর উঠেছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের বিরুদ্ধে। এলাকাবাসীর প্রশ্ন, সরকারি অর্থ খরচ করে যদি এমন নিম্নমানের কাজ হয়, তাহলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল কোথায় পাবে? কাজ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই রাস্তা ভেঙে যাওয়ায় গোটা নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, পুরো ঘটনার পিছনে কিছু প্রভাবশালী নেতারও মদত রয়েছে। সেই কারণে বারবার নির্মাণের কাজ হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এলাকাবাসীরা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষা আসার আগেই রাস্তার বেহাল অবস্থা আরো উদ্বেগ বাড়িয়ে তুলেছে। দ্রুত সঠিক মানের রাস্তার কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ জনগণ। স্থানীয়দের দাবি, পুরো রাস্তা নির্মাণের কাজ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে কি হয়েছে? আজকে এখানে মানে কাজ করতে আছে, যে কালকে থেকে কাজ করতে আছে, কালকে পরশুর থেকে কাজত যে এটি পরিষ্কার টুষ্কার করছে। এরপরে কালকে থেকে মোটামুটি উপর মানে ইয়েডি দিতে আছে, দেওয়ার পর এখন দেখা যায় যে আস্তে আস্তে কাজ করতে আছে, যে মানে 2 নাম্বারের পথেই শুধু এদিকের থেকে নেচার থেকে যে আইতে আছে কাজ করতে করতে, এটি শুধু পাতলা দিয়ে উপর দিয়ে শুধু দিয়ে যাইতে রয়েছে, মানে লেপ গাদাই দিয়ে যাক। পরীক্ষার ফল প্রকাশে গাফিলতি, ব্যাক পরীক্ষার বিভ্রান্তি এবং শিক্ষার্থীদের নানা সমস্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণ। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ ও আন্দোলনের আয়োজন করা হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও পুনরায় একই বিষয়ে ব্যাক দেখানো হচ্ছে। এছাড়াও অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের অনুপস্থিত বলে দেখানো হয়েছে। বহু ছাত্রছাত্রীর ফলাফল এখনো প্রকাশ না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা আরো জানান, সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ এবং ফর্ম পূরণের প্রক্রিয়া নিয়েও একাধিক সমস্যা তৈরি হয়েছে। বিষয়গুলি নিয়ে কলেজ প্রশাসনের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের উপর দোষ চাপানো হয়। আবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়। ফলে সাধারণ ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের। এই পরিস্থিতির জন্য শ্যামল দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা।
আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলতে পারে না এবং দ্রুত সমস্যার সমাধান করতে হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে তারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনটি সাময়িকভাবে স্থগিত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের মূল আন্দোলন হলো আন্দোলনের মূল কারণ হলো যেসব জেনারেল স্টুডেন্ট, যেসব সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ মিনিমাম 80% 90% মার্ক নিয়ে পাস করে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়, তারা প্রথম সেমিস্টারে কীভাবে ব্যাক আসে এবং ব্যাক আসার পরে ওই ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক আসে সেটা থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করার পর গিয়ে দেখা যায় যে সাবজেক্টে ব্যাক এসেছিল, ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় সেম সাবজেক্টে সেম নাম্বারে আবার ব্যাক আসছে। এরপর ওই সমস্যাগুলো নিয়ে যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ দায়ী করে ইউনিভার্সিটিতে যদি যাই, তারপর ইউনিভার্সিটি থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে। আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। বাড়ির আবর্জনা পোড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন 62 বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আগরতলা জয়নগর 5 নম্বর এলাকায়। অগ্নিদগ্ধ ব্যক্তির নাম পার্থ চৌধুরী। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে জমে থাকা আবর্জনা স্তূপে প্রথমে আগুন লাগান তিনি। পরে আগুন আরো জোরালো করতে কেরোসিন ঢালতে গেলে হঠাৎ হাত থেকে তেলের পাত্র ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। পরে তার শরীরের প্রায় 80% পুড়ে যাওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অফিসে ইয়ারএসের মাধ্যমে আমরা কল আইছে, মানে জয়নগর পাশে একটা শুইলে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে গেছি, যাওয়াতে মানে রাস্তার মধ্যেই পেশেন্ট নিয়ে এসে বাড়ির লোক নিয়ে এসে গেটের সামনে, আর আমরা লগে লগে রেস্কিউ করে আমরা আইজিএমে নিয়ে আসলাম। প্রাথমিকভাবে কিছু জানতে পারছেন কিভাবে? বাড়ির গার্জেনের সঙ্গে কথা বলে দেখলাম যে ওই তাই না ডাস্টবিন, বাড়ির আবর্জনা কেরোসিন দিয়ে সেটা ইয়ে করতেছে, করাতে ওই কেরোসিন ছিটকে শুলে পড়াতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।